قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. এই আয়াতের একটা শানে নজুল আছে। কেন নাজিল? ইহুদি মুশরিকরা তারা পরকালকে বিশ্বাস করত না, আর তারা বলতো যে পরকালে যদি কোনো শান্তির ব্যবস্থা থাকে তাহলে ওই শান্তির ব্যবস্থা শুধুমাত্র আমাদের জন্য, আর কাহারও জন্য না। পরকালের আরাম শুধু যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য, আর কাহারও জন্য না। তাদের এই কথাটা যে ঠিক না, অবাস্তব একটা কথা, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা তার নবীকে জানাই দিতেছে, বলতেছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। যে পরকালে আখেরাতের যে শান্তির বাসস্থান আছে, আখেরাতের যে সুন্দর ব্যবস্থা আছে, ওইটা যদি বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, যদি তোমরা যেমন বলতেছ পরকালের আরামের ব্যবস্থা, বাসস্থান এটা আমাদের জন্য, নবী আপনি তাদেরকে বলেন, তোমরা যে কথা বলতেছ পরকালের আরামের ব্যবস্থা তোমাদের জন্য, আল্লাহ যদি তোমাদের জন্যই করে থাকে তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে আসো দেখি সবাই মৃত্যু কামনা করি, সবাই মৃত্যু কামনা করি, তোমরাও মৃত্যু কামনা করো। কারণ মৃত্যু কামনা করলেই তো পরকালের যে বাসস্থান তোমরা বলতেছ এটা তোমাদের জন্য, তাহলে আসো ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হও তাহলে সবাই আসো মৃত্যু কামনা করো। তাহলে মৃত্যু কামনা করো, মৃত্যু চাও যে আমাদের মৃত্যু হোক। কিন্তু মৃত্যু তো তারা চাবে না। আল্লাহ বলে দিতেছেন, ওয়ালান ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা যে কর্ম করতেছে, যেই কাজ করতেছে, তাদের আমল যেমন, তাদের এই আমলের কারণে তারা কেউ মৃত্যু কামনা করবে না। মৃত্যু কামনা করবে, তারা তো মৃত্যু চাবে না। তাদের কৃতকর্ম যেমন, তারা যা করতেছে এই করাতে তারা নিজেরাও জানে যে আমরা যে সমস্ত কাজগুলো করতেছি যদি আমাদের মৃত্যু হয় আমাদের উপায় থাকবে না। আমরা গত জুমাতেও শুনছিলাম যে ইহুদিরা তারা দুনিয়াতে নবীর উপর, শেষ কিতাবের উপর ঈমান কেন আনে নাই? একমাত্র কারণ একটাই, তারা দুইটা কারণে ঈমান আনে নাই। একটা হলো হিংসার বলে, তারা হিংসা করে, আর একটা হলো তাদের ক্ষমতা ছুটে যাবে, তাদের গদি শেষ হয়ে যাবে, তাদের ক্ষমতা থাকবে না। এই দুই কারণে তারা শেষ নবীর উপর ঈমান আনে না। এখন বর্তমানেও সারা পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীর যত লিডার আছে তারা কিন্তু ঠিকই জানে যে আমরা যার পূজা করতেছি, যাকে মানতেছি, এত আমাদেরকে বাঁচাইতে পারবে না, হেরা নিজেরাই তো বাঁচত না। জানে কিনা? জানে। যাই না শুই নাও, এরপরে তারা তাদের লোকদেরকে, তাদের অনুসারীদেরকে ওই কাজেরই দাওয়াত দেয়। কেন দেয়? যদি ওই কাজের দাওয়াত দেয় তাহলে তাদের যে দায়িত্ব আছে, তাদের যে গদি আছে, তাদের যে ক্ষমতা আছে ওটা টিকে থাকবে।
আর যদি বলে যে না না এর মধ্যে তো কিছুই নাই, যা আছে সব কোরআনে আছে, যা আছে শেষ নবীর মধ্যে আছে, যদি এমন কথা বলে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীর যত লোক আছে সব ওইগুলা বাদ দিয়া এই কোরআনকে এসে ধরবে। এই কোরআনকে যখন ধরে ফেলবে তখন তারা যে কাজ করতো, বৈশা বৈশা খাইতে পারতো, হ্যাঁ, তাদেরকে মানতো, গুরু মানতো, পাদ্রী মানতো, এই দায়িত্ব, এই গদি তাদের থাকবে না। তদ্রূপভাবে তারাও যে শেষ নবীর উপর ঈমান আনে নাই, শেষ কিতাব কুরআনের উপর ঈমান আনে নাই, কারণ একটাই, তাদের দায়িত্ব, তাদের যে ক্ষমতা, গদি, এটা আর তাদের থাকবে না। এটা আমরা শুনছিলাম। তো এখানেও বলতেছে তারাও জানে যে আমরা যে কাজ করতেছি, আমাদের হায়াত যেমন ভাবে কাটাইতেছি, আল্লাহ যে নবীর মাধ্যমে বলছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে যাও মৃত্যু কামনা করো, আসো দেখি মৃত্যু চাও, মৃত্যু কামনা করো। কিন্তু তারা তো মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের অবস্থা জানেন কি না? কে দুনিয়াতে আইসা জুলুম করবে, কে দুনিয়াতে আইসা আল্লাহর হুকুমগুলা মানবে না, কে দুনিয়াতে আইসা শেষ কিতাব কুরআনকে মানবে না, কে দুনিয়াতে আইসা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, এটা আল্লাহ জানে না? ওই যে আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত কইরা সবাইকে একত্রিত করছে। ওই যে দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা আসছে পৃথিবীতে, এদের রূহ, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার রূহ, অর্থাৎ সকলের রূহ একত্রিত কইরা আল্লাহ তাআলা বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই বলো দেখি, আমি কি তোমাদের রব না? সবাই ওই দিন বলছেন বলো বালা, হা হা, আপনি তো আমাদের রব। এক বাক্যে সবাই উত্তর করছেন হ্যাঁ, আপনি আমাদের রব। সবাই যে স্বীকার করছে রব, আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আইসা কে আমি রব, কে রব বলে স্বীকার করবে, আর কে আমি রব, কে রব বলে স্বীকার করবে না, ওইটা আল্লাহর ইলমে আছে না নাই? আল্লাহ জানে যে ফেরাউন আইসা আমি রবকে স্বীকার করবে না, কিন্তু এই রূহ জগতে তো ঠিকই বলছে ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই জাতীয় যত কাফের মুশরিকরা আছে এবং কিয়ামত পর্যন্ত যত জালেম, যত অত্যাচারী মানুষ আসবে, সবার কথা মহান রব জানেন কি জানেন না? জানেন। আপনি আমি স্বীকার করছিলাম আপনি তো আমাদের রব, কিন্তু আপনি আমি আপনার আমার রবকে কে কতটুকু মানব এটাও আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের অবস্থা জানে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহিহি মিনাল আযাবি আন ইউআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। আল্লাহ তাআলা জানাই দিতেছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াত, মানুষ দুনিয়ার হায়াতকে খুব মহব্বত করবে। মানুষ দুনিয়ার হায়াতকে কি করবে? এটার প্রতি তারা খুব আকৃষ্ট থাকবে। ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এমনকি মুশরিকদের চাইতেও বেশি, মুশরিক যারা এদের চাইতেও মানুষ তার দুনিয়ার হায়াতকে বেশি পছন্দ করবে, দুনিয়ায় সব মনে করবে। এখন মানুষ দুনিয়াকে সব মনে করতেছে কিনা?
দুনিয়াকে সব মনে করতেছে দুনিয়াই আমার সব, এখানে যা করা যায় সব এখানে করতে হবে। আখিরাত যে আমার সব, ওইটা দিকে কয়জন মানুষ সাথে যায়? এটা কম মানুষই যায়। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু, মুশরিকদের চাইতেও মানুষ দুনিয়াকেই সব মনে করবে। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, এমনকি মানুষ তাদের আয়ু তারা বাঁচতে চাবে অনেক বছর, তাদের আয়ুটা যেন 1000 বছর হয়, আলফা সানা 1000 বছর যেন হয়, মানে তাদের মানুষ তার হায়াতটাকে অনেক লম্বা চাবে। কিন্তু ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, দুনিয়ার হায়াতকে সব মনে করলা, আখিরাতকে সব মনে করলা না। দুনিয়াতে তুমি অনেক কাল বাঁচতে চাইলা, অনেক হায়াত চাইলা, অনেক লম্বা চাইলা, এত লম্বা হায়াত তোমাকে আমি রবের আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ তাআলা সব কিছু দেখে। কে দেখে? তাহলে আপনি আমিও দুনিয়াকে সব মনে করতেছি, আর সবাই চায় যে 100 বছর উপরে বাঁচতে চান, আমার হায়াত যদি আরো লম্বা হইতো। যাদের বয়স 90 বছর হয়ে গেছে, যাদের বয়স 80 বছর হয়ে গেছে, তারা আরো কামনা করে যে আমি যদি আরো 50-60 বছর বাঁচতে পারতাম। চাই কিনা? এই যে চাইতেছি, কিন্তু লম্বা হায়াত পাইলাম, লম্বা হায়াত যদি শুধু দুনিয়ার কাজে লাগাই, আখিরাতের কাজে না লাগাই, আল্লাহ বলতেছে মিনাল আযাবি আন ইউআম্মার, লম্বা হায়াতও তোমাকে আমি রবের আযাব থেকে রক্ষা করতে পারবে না। এজন্য হায়াতকে কতটুকু পাইলাম ওইটা বিষয় না, হায়াত যতদিন পাইলাম, হায়াতটা যদি আল্লাহর কাজে লাগাইতে পারি, কম হায়াতও পরকালের আমার হায়াতটা অনেক সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের হায়াতটা যার যতদিনে আছে কেউ বলতে পারি না, এই হায়াতটা ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, আল্লাহর কাজে ব্যবহার করা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।